আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। রকেট অ্যাপের নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। রকেট যে অ্যাপটি রয়েছে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, এই অ্যাপের নতুন ডিজাইন করা হয়েছে। কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, এই অ্যাপে কি কি সুবিধা পাওয়া যাবে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। সর্বপ্রথম আপনারা প্লে স্টোর যে রয়েছে, প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি আপডেট করতে হচ্ছে। আপনার যদি আইফোন ব্যবহার করেন, যে অ্যাপ স্টোর রয়েছে, অ্যাপ স্টোর থেকে আপনার রকেট অ্যাপটি আপডেট করবেন। আমার আপডেট করা রয়েছে। অ্যাপটি সর্বপ্রথম আমি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এখানে কিন্তু তিনটি ধরনের অ্যাকাউন্ট লগ ইন করা যাচ্ছে। বর্তমানে পার্সোনাল যে অ্যাকাউন্ট রয়েছে, মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এজেন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টও কিন্তু এই একটি অ্যাপেই ব্যবহার করা যাচ্ছে। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবো। রকেট অ্যাকাউন্টে লগ ইন করার সময় ডিজাইনে কিন্তু এখানে রকেট নামে একটি আইকন রয়েছে। এই অ্যাকাউন্টটি হচ্ছে লোডিং হওয়ার পরে রকেট অ্যাপে লগ ইন হচ্ছে। রকেট অ্যাপে লগ ইন করার পর আমি দেখতে পাচ্ছি প্রতিটি যে আইকন রয়েছে, এই আইকনের যে কালার রয়েছে, কালার গ্রেডিং রয়েছে, কালার গ্রেডিংয়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। প্রতিটি আইকনের যে কালার কারেকশন রয়েছে বা যে কালার ছিল পূর্বে, এই কালারগুলো পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে এখানে সেন্ড মানি অপশন দেখতে পাচ্ছি, এখানে কালার পরিবর্তন করা হয়েছে। মোবাইল রিচার্জ অপশনে এখানেও কিন্তু কালার পরিবর্তন করা হয়েছে। প্রতিটি কালার আইকনে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমি কিন্তু যদি ক্যাশ আউট অপশনে ক্লিক করি, এখানে মোবাইল নাম্বার বসিয়ে যে এজেন্ট রয়েছে তাদের নাম্বার বসিয়ে ক্যাশ আউট করতে পারছে। এছাড়াও হচ্ছে মার্চেন্ট পে অপশন থেকে নিকটস্থ যারা যেখানে কেনাকাটা মার্চেন্ট পেমেন্ট করতে পারছে, এখানে ইটোল দেওয়ার সুবিধা রয়েছে। ইটোল অপশনে ক্লিক করে আমরা হচ্ছে জুনটি সিলেক্ট করতে হবে, যে জুনে হচ্ছে আমি আমার যে টোল পরিশোধ করব। এরপর আমার যে ভেহিকেল নাম্বার রয়েছে এটা হচ্ছে বসিয়ে আমি হচ্ছে পেমেন্টটি করতে পারছি। এছাড়া আমি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারছি। এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, আমার যদি ডাচ বাংলা ব্যাংকের কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, আমি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারছি। আদার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারছি। এছাড়া হচ্ছে বেঙ্গল যে কমার্শিয়াল ব্যাংক, এখানেও ফান্ড ট্রান্সফার করতে পারছি। প্রাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারছি। লিঙ্ক অ্যাকাউন্ট সেট আপ থেকে আমি যদি ব্যাংকে যদি কোনো ফর্ম ফিল আপ করে আসি, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য, এজন্য আমি হচ্ছে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যদি আমি ক্লিক করি, এরপর নেক্সাস ডেবিট কার্ড, এই অপশন থেকে আমার ডেবিট কার্ডটা লিঙ্ক করতে পারছি। অথবা এজেন্ট ব্যাংকের যদি কোনো কার্ড ব্যবহার করি ডাচ বাংলা ব্যাংকের, এটাও কিন্তু আমি লিঙ্ক করতে পারছি। এই সুবিধার মাধ্যমে কিন্তু আমি ফান্ড ট্রান্সফার করতে পারছি। এছাড়া চাইলে বিনিময় ব্যবহার করে আমার বিকাশে ফান্ড ট্রান্সফার হচ্ছে এবং অন্যান্য যে সকল ব্যাংকে যে ব্যাংকগুলোতে বিনিময়ে সাপোর্ট করছে, ভার্চুয়ালি কিন্তু আমি ফান্ড ট্রান্সফার করতে পারছি। বিনিময়ের মাধ্যমে ফান্ডটি ট্রান্সফার হয়ে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি যুক্ত হচ্ছে। অ্যাড মানি অপশন থেকে বাংলাদেশের যে ডোমেস্টিক ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমি অ্যাড মানি করতে পারছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন যে রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন থেকে যে ব্রাক ব্যাংক লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড থেকে আমি সরাসরি অ্যাড মানি করতে পারছি। এছাড়াও চাইলে কিন্তু আমি যে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ডাচ বাংলা ব্যাংকের, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করে কিন্তু আমি ফান্ড ট্রান্সফার নিয়ে আসতে পারছি। আমার যে রকেট অ্যাকাউন্ট রয়েছে, এই রকেট অ্যাকাউন্টে ফান্ডটি নিয়ে আসতে পারছি। পূর্বের মতো সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে। বিল পে অপশন থেকে বিল পেমেন্ট করার সুবিধা পাচ্ছি। ইউটিলিটি বিল, আমার যে বাসার বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল এবং এছাড়াও যে টিউশন ফি রয়েছে, কলেজের ফিগুলো রয়েছে, সকল ফিগুলো পরিশোধ করতে পারছি ঠিকই একইভাবে। শুধুমাত্র এখানে যে আইকনগুলো রয়েছে, এই আইকনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে, অ্যাপের ডিজাইনটি পরিবর্তন করা হয়েছে। আমি যদি এখানে মোর অপশনে ক্লিক করি, ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন রয়েছে, ব্যালেন্স ইনকোয়ারি অপশনে ক্লিক করে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছি। আবারও যদি আমি মিনি স্টেটমেন্ট অপশনে ক্লিক করি, মিনি স্টেটমেন্ট অপশন থেকে আমার স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও আমি ট্রানজ্যাকশন লিমিট অপশন থেকে আমার রকেট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছি এবং সার্ভিস চার্জ অপশন থেকে আমার যে সার্ভিস চার্জগুলো রয়েছে সরাসরি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে আমাকে সার্ভিস চার্জগুলো দেখতে পাচ্ছি। মাই কিউআর অপশন থেকে আমার যে রকেট অ্যাকাউন্ট রয়েছে, রকেট অ্যাকাউন্টের কিউআর কোডটি দেখতে পাচ্ছি। স্টল লোকেটর অপশন থেকে আমার আশেপাশের যারা এজেন্ট রয়েছে তাদের লোকেশনটি দেখতে পাবো, কিন্তু এই সুবিধাটি এখনও চালু করা হয়নি। কন্ট্যাক্ট আস অপশন থেকে ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টার বা রকেটের কল সেন্টার, এখানে কমিউনিকেশন করে আমার রকেটের পিন ভুলে গেলে বা রকেট অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে তাদের সাথে যোগাযোগ করে আমি এটা ঠিক করে নিতে পারছি। লগ আউট অপশনে ক্লিক করে কিন্তু আমি লগ আউট করতে পারছি। অথবা স্ক্যান কিউআর অপশন থেকে আমি যদি কারো এন্ডে টাকা পাঠিয়ে থাকি, তার ফোনটি যদি আমার সাথে থাকে, কিউআর কোড তার স্ক্যান করে আমি কিন্তু টাকা পাঠাতে পারছি। ট্যাপ ব্যালেন্স অপশন থেকে কিন্তু এখানেও চাইলে আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পাচ্ছি। আমি যদি নোটিফিকেশন আইকনে
ক্লিক করি আমার যদি কোনো অফার থাকে, কোনো যদি নোটিফিকেশন বা কোনো অ্যালার্ট থাকে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। পূর্বের মতোই কিন্তু সকল অপশনগুলো রয়েছে, নতুন করে কোনো পরিবর্তন করা হয়নি। তাদের শুধুমাত্র ডিজাইনের ইমপ্রুভমেন্ট করা হয়েছে, তাদের এন্ড থেকে এটাই জানানো হচ্ছে। কিন্তু আমার বর্তমানে যে কালার গ্রেডিং বা যেভাবে কালারটি করা হয়েছে, এই কালারটি আমার পছন্দ হয়নি। তাদের কালারের মধ্যে আরও পরিবর্তন নিয়ে আসা দরকার, এবং তাদের ডিজাইনটি আমার ভালো লাগেনি, কিন্তু আপডেটটি নর্মালি ভালো লেগেছে। আপনারাও কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। কিন্তু এছাড়াও চাইলে কিন্তু আপনারা রকেট অ্যাপের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন, যে কেওয়াইসি সাবমিট করে একটি আইডি কার্ড দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।